আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের নতুন গল্প। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু করা প্রয়োজন তা করে যেতে হবে। মানুষ কি বলবে সেদিকে মোটেও ভ্রুক্ষেপ করা যাবে না, কারণ মানুষকে একসঙ্গে সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। যে চেষ্টা করবে সে শেষমেশ সেই ঘোড়ার মালিকের মতো বিপদে পড়বে। একজন লোক একদিন তার স্ত্রী আর সন্তানকে নিয়ে সফরে বের হলো। লোকটি নিজে ঘোড়ায় চড়ল আর স্ত্রী সন্তান পাশে হেঁটে চলল। পথে একটি গ্রামে পৌঁছালে লোকেরা সমালোচনায় ছুটে পড়ল। আরে কি নিষ্ঠুর মানুষ, বিবি বাচ্চাদেরকে হাঁটিয়ে মারছে আর নিজে জোয়ান মরদ সওয়ার হয়ে যাচ্ছে। লোকটির মনে কাঁপন ধরল। সে ভাবল, লোকেরা সত্যিই ঠিকই বলছে। তাই সে নেমে ছেলেকে ঘোড়ায় বসালো। কিছু দূর যেতেই আবার অন্য গ্রামে লোকেরা বলল, দেখ দেখ, ছেলেটা কত বড় বেয়াদব, নিজে ঘোড়ায় চড়ছে আর বুড়ো বাপ-মাকে হাঁটিয়ে কষ্ট দিচ্ছে। লোকটির বুক ভেঙে গেল। হ্যাঁ, এটাও ঠিক কথা। তাই এবার সে স্ত্রীকে ঘোড়ায় বসালো। কিন্তু নতুন গ্রামে ঢুকতেই হাসাহাসি আর কটাক্ষ শুরু হলো। আরে একেবারে বউয়ের গোলাম হয়ে গেছে, বউকে সোয়ার করিয়ে নিজে হেঁটে যাচ্ছে। লোকটির মাথা ঘুরে গেল। আরে এটাও ঠিকই বলছে সবাই। তাই এবার তিনজন মিলে ঘোড়ায় চড়ে বসলো। কিন্তু নতুন গ্রামে ঢুকতেই তখন আবার চারপাশে শোরগোল উঠল। আরে ঘোড়াটাকে তিলে তিলে মেরে ফেলছে, একটা গুলি করে দিলেই হয়, এতগুলো মানুষ চেপে বসেছে এর ওপরে। হতবিহ্বল লোকটি আবার সবার কথা মেনে তিনজনেই নেমে পড়ল এবং ঘোড়াকে হাঁটিয়ে নিতে লাগলো। তখন লোকেরা বিদ্রুপ করে বলতে লাগলো, আল্লাহ দেয়া নিয়ামতকেই মূল্য দিচ্ছে না, ঘোড়া নিয়ে এসেছে অথচ হাঁটছে, আরে পালা করে চড়লেও তো পারে। লোকটি হাঁপ ছেড়ে বলল মনে মনে, এখন আর কি করব, প্রতিটি উপায় তো চেষ্টা করে দেখলাম, তবুও কাউকে খুশি করতে পারলাম না। অবশেষে মাথায় এলো এক অদ্ভুত বুদ্ধি। বাঁশ দিয়ে ঘোড়ার চার পা বেঁধে ছেলেকে নিয়ে ঘাড়ে তুলে নিল। ঘোড়া উল্টো ঝুলে আছে আর তার একটা বাঁশের পুল পার হচ্ছে। গ্রামের ছেলেরা এই দৃশ্য দেখে হো হো করে হাসিতে ফেটে পড়ল। ভয়ে ঘোড়াটি ঝাঁকুনি দিয়ে বাঁধন ছিঁড়ে নদীতে পড়ে গেল। লোক আর তার ছেলে জোরে আছড়ে পড়ে কেউ মাথা ফাটালো, কেউ থুতনি ফাটালো। লোকটি তখন হাহাকার করে বুঝল, মানুষকে খুশি করতে গিয়ে আমি সব হারালাম। ঘোড়াও গেল, শান্তিও গেল, রক্ত ঝরল, লজ্জাও বাকি রইল না। তাই মানুষের কথায় কান না দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হবে, কারণ মানুষকে খুশি রাখা আর আল্লাহকে খুশি রাখা এই দুটো কখনো একসাথে সম্ভব নয়। একমাত্র আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার দিলে তবেই প্রকৃত অগ্রগতি আর শান্তি সম্ভব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। বন্ধুরা, আশা করি গল্প থেকে আপনারা আনন্দের পাশাপাশি একটি শিক্ষা পেয়েছেন। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন গল্পের আপডেট পেতে পাশেই থাকুন। ধন্যবাদ।